হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনি হয়তো একজন টিকটক ব্যবহারকারী, আপনি প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করেন, বাট আপনার ভিডিওতে ভিউ আসে না। তো এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। ঠিক আছে, আপনার টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, সেজন্য আপনার টিকটক অ্যাকাউন্টে লাইক ভিউ কোনো কিছু আসতেছে না। তো এই ফ্রিজ হওয়ার কারণে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু কখনোই অ্যাকাউন্টটা গ্রোথ করবে না। আপনার অ্যাকাউন্টে যদি আনফ্রিজ থাকে তবেই আপনার অ্যাকাউন্টে কিন্তু বেশি বেশি ভিউ আসবে। আর অ্যাকাউন্টটা যদি ফ্রিজ থাকে তাহলে কিন্তু ভিউ আসার সম্ভাবনা খুবই কম, অ্যাকাউন্টে ভিউ আসবে না। টিকটক অ্যাকাউন্টটা কোনোভাবেই গ্রোথ করতে পারবেন আপনি। তো কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ফ্রিজ থেকে আনফ্রিজ করবেন, তো এই সম্পর্কে সকল কিছু এই ভিডিওতে দেখানো হবে। তো যারা আপনি যদি টিকটক অ্যাপস ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। তো গাইস, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে টিকটক অ্যাকাউন্টটাকে ফ্রিজ থেকে আনফ্রিজ করবেন। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে একটা ছোট্ট কথা বলতে হচ্ছে, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। তো গাইস, টিকটক অ্যাকাউন্ট আনফ্রিজ করার জন্য যে যে কাজগুলো করতে হবে সকল কাজ আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম কি করতে হবে, টিকটক টিমের কাছে একটা রিপোর্ট করতে হবে। ঠিক আছে, তো আমি সকল কাজ দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনাদেরকে একটা রিপোর্ট করতে হবে। ঠিক আছে, তো সেজন্য টিকটক অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে প্রোফাইল আছে টিকটক প্রোফাইল, সেই টিকটক প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে, আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। তো আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে চলে যাবেন। টিকটক প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনাদের টিকটক প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিতে হবে। কিন্তু একটা স্ক্রিনশট নেওয়ার পরে ওই যে উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন রিপোর্ট এন্ড প্রবলেম। এই রিপোর্ট এন্ড প্রবলেম অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। তো রিপোর্ট এন্ড প্রবলেমের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো তারপরে সবার উপরে একটা অপশন দেখতে পাবেন, আই ওয়ান্ট টু মেক মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সিকিউর। তো এই প্রথমে যে অপশনটা চলে আসবে, এই প্রথমের অপশনটা থেকে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো প্রথমের অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এখানে বলতেছে যে ইজ ইউ প্রবলেম সলভ, মানে আপনার সমস্যা কি সমাধান পেয়েছেন আপনি, যেহেতু আমরা আমাদের সমস্যার সমাধান পাইনি সেহেতু এখানে নো দিব। তো নো দিলে কিন্তু এখানে টিক চলে আসবে। টিক চলে আসার পরে নিচে দেখতে পাবেন নিড মোর হেল্প। এই নিড মোর হেল্প অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। নিড মোর হেল্প অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কিছু লিখে দিতে হবে। তো কি লিখবেন, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই স্ক্রিন থেকে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নেন, তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দিয়ে দেন, বা এই লেখাটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা কপি করতে পারেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটোর অপশন আছে, এখানে কিন্তু আপনারা লিখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন টেল আস ইউর ফিডব্যাক, এখানে কিছু লিখে দিবেন। তো আমি লিখতেছি না, আপনাদের দেখেন যেহেতু ভিডিও চলতেছে সেহেতু আমি কিছু লিখতেছি না, আপনারা লিখে দিবেন। তারপরে এখানে ফটোর অপশন দেখতে পাচ্ছেন, এই ফটোর অপশনে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে উপরে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে দুইটি স্ক্রিনশট দিবেন। এখানে আবার ফটোর অপশনে ক্লিক করে এখানে দুইটা স্ক্রিনশট দিবেন। তারপর এখানে টেল আস ইউ, এখানে কিন্তু কিছু লিখে দিবেন এবং স্ক্রিনশট দিবেন। তারপরে এখানে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করে তারপরে কিন্তু টিকটক টিমের কাছে আপনার রিপোর্ট কিন্তু চলে যাবে। তো গাইস, শুধু টিকটক টিমের কাছে রিপোর্ট করলে যে আপনার অ্যাকাউন্টটি আনফ্রিজ হয়ে যাবে এরকম না, আপনাদেরকে আরো দুইটা কাজ করতে হবে। তো সেকেন্ড যে কাজটা করতে হবে এখন আপনাদেরকে, সেটা হচ্ছে টিকটকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, টিকটকে অ্যাক্টিভ থাকতে হবে এবং টিকটকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। ভালো ভালো কন্টেন্ট আপলোড দিবেন। ঠিক আছে, ট্রেন্ডিং টপিক সম্পর্কে ভিডিও আপলোড দিবেন, যে ভিডিওগুলো মানুষ দেখবে এরকম ট্রেন্ডিং টপিক ভিডিও আপলোড দিবেন এবং সময় মতো ভিডিও আপলোড দিবেন। ঠিক আছে, সময় মতো ভিডিও কিন্তু আপনাদেরকে আপলোড দিতে হবে আপনাদের টিকটক অ্যাকাউন্টে। তো এই কাজগুলো করলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু আনফ্রিজ হয়ে যাবে। শুধু রিপোর্ট করলে যে আনফ্রিজ হবে এরকম না, আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং ট্রেন্ডিং ভিডিও আপলোড করতে হবে এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, তো গাইস, 3 নাম্বার আপনাদেরকে যে কাজটি মেনটেন করতে হবে সেটা হচ্ছে, আপনারা অনেকে আছেন যারা নিজের ভিডিও নিজে দেখেন। যদি আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও নিজে দেখেন তাহলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু আনফ্রিজ হবে না। সেজন্য কেউ নিজের প্রোফাইল থেকে নিজের ভিডিও নিজে কিন্তু দেখবেন না। নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু ফ্রিজ হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এবং 4 নাম্বারে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টিকটকের কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও আপলোড করতে হবে। টিকটক যে কাজগুলোকে করতে না বলে সেই কাজগুলো আপনারা করবেন না। খারাপ কোনো ভিডিও আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপলোড দিবেন না, ভালো ভালো ভিডিও আপলোড দিবেন, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি আনফ্রিজ করে দিবে টিকটক। তো গাইস, এরকম করে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু আনফ্রিজ করতে পারেন। ঠিক আছে, শুধু রিপোর্ট করলে যে আনফ্রিজ হবে এরকম না, আপনাদেরকে টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে হবে এবং যে কাজগুলো করতে পারলাম সেই কাজগুলো কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে আনফ্রিজ করতে পারবেন। তো গাইস, এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আপনাদের কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, আপনি সেই ভিডিও কিন্তু দেখতে পারেন।